আগের দিন সমাকলনের যে সমস্ত ফর্মুলাগুলো দরকার সেই ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছিল এবং ফর্মুলাগুলো কিভাবে অবকলন থেকে পাওয়া যায় সেইটা আলোচনা করা হয়েছিল। আজকে আমাদের প্রয়োজনীয় মৌলিক সমাকলনগুলো মৌলিক সমাকলগুলো দিয়ে কিভাবে অন্য সমাকলনগুলো করা যায় সেইটা আমরা দেখব। আমাদের মৌলিক সমাকল আছে শুধুমাত্র এই 10টা মৌলিক সমাকলের সাহায্য নিয়েই আমরা বাকিগুলো করতে পারবো। এই 10টার মধ্যে এই 4টে হচ্ছে x টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x আর 1/x, আর বাকি 6টা ত্রিকোণমিতিক টার্ম মৌলিক আকার sin x এর হয় কার ইন্টিগ্রেশন হয় এটা আমি মনে রাখতে বলেছিলাম। একটা sin x এর হয়, cos x এর হয়, sec স্কয়ার x থাকলে হবে, cosec স্কয়ার থাকলে হবে, sec আর tan এর গুণ থাকলে হবে, আর cosec আর cot এর গুণ থাকলে হবে। তো এই 6টা ত্রিকোণমিতিক টার্ম আর এই 5টা অ্যালজেব্রিক টার্ম নিয়ে অ্যালজেব্রিক টার্মের মধ্যে এগুলো এক্সপোনেনশিয়াল রয়েছে, তাহলে দুটো অ্যালজেব্রিক টার্ম আছে, দুটো এক্সপোনেনশিয়াল আছে। তো এই 4টে আর এই 6টা মোট 10টা মৌলিক সমাকলের সাহায্য নিয়ে বাকি সমাকলগুলো আমরা করে ফেলতে পারবো। তো কিভাবে করব আজকে আমরা সংক্ষিপ্ততে এইগুলোর ব্যবহার করে দেখাবো। যেমন সংক্ষিপ্ত একই অঙ্কটা এটা রয়েছে, তো এটা ভাগ পদ্ধতি, কিন্তু ভাগের কোনো মৌলিক সমাকল নেই, যা করতে হবে এই কোটা নিয়েই করতে হবে। সেজন্য এগুলো আমরা কি করব, সেপারেট করব। এরপরে আমরা গুণভাগের যে ফর্মুলার সাহায্যে এইগুলোর সাহায্য নিয়ে গুণভাগ আকার যখন করতে যাব, তো এইগুলো নিয়েই করতে হবে। তার মানে গুণভাগ যেটা হবে সেটা নিশ্চয়ই এর থেকে বড় আকারেই হবে, ছোট হবে না। সেই জন্য এইগুলোর সাহায্য কিভাবে নেওয়া হচ্ছে সেইগুলো আমরা এখন শিখে যাব। তাহলে এটা যেহেতু এটা একটা টার্ম আছে নিচেতে, হরে যখন একটা টার্ম থাকে তখন আমরা সেপারেট করে নিতে পারবো। তাহলে এটা প্রত্যেকটার সঙ্গে এই টার্মটাকে আমরা সেপারেট করে লিখলে কি পাবো, 3 x স্কয়ার বাই রুট x। এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে তাই লিখছি x টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 ইনটু x বাই রুট x, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার এখানে 1 আছে, 1 মাইনাস হাফ, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে তাই লিখলাম x টু দি পাওয়ার হাফ প্লাস 5 ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এইবার আমরা এই কোটার সমাকলন করতে পারবো। 3 ধ্রুবক টার্ম, চলের সঙ্গে ধ্রুবক থাকলে যা আছে তাই থাকে, কোনো পরিবর্তন হয় না, এটা অবকলনেও ছিল। আর এটা নিশ্চয়ই x টু দি পাওয়ার n, এক নম্বর ফর্মুলাতে চলে যাব। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে 3/2 প্লাস 1, তার মানে 5/2 বাই 5/2 মাইনাস 4 ইনটু x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে, তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 বাই 3/2 প্লাস 5 ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ, ওটাও x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে, তাহলে কত হবে এটা x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, তাহলে প্লাস হাফ বাই হাফ। ঠিক আছে, তারপরে একটা ধ্রুবক পদ হিসেবে অবশ্যই সমাকলন ধ্রুবক c লিখতে হবে। এই c না লেখার জন্য কিন্তু নম্বর কেটে নেবে, সেজন্য সবসময়ই সমাকলন ধ্রুবক c এবং এর পাশে লিখে দিতে হয় c হচ্ছে সমাকলন ধ্রুবক, কথাটা সবসময় লিখে দিতে হয়। তারপরে এটাকে একটু সরল করে দিতে হবে। তাহলে কি পাবো আমরা, 6/5 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 8/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস এটা কত হচ্ছে 5 2 10 হচ্ছে রুট x প্লাস c। তাহলে এইভাবে আমরা সমাকলগুলো নির্ণয় করতে পারবো। যা করব সেই মৌলিক সমাকল ওই আকারটা থেকেই আমাদের করতে হবে। ঠিক আছে, এক একটা হয়ে গেল, দুয়েরটা তোমরা বুঝতেই পেরেছো। হোল স্কয়ারটা প্রথমে ভেঙে নিতে হবে, তারপরে সেপারেটলি ভাগটা করে দিতে হবে। তিনেরটা তাই, হোল কিউবটা ভেঙে নিয়ে সেপারেটলি ইন্টিগ্রেশন হয়ে যাবে। চারেরটা
উপরেরটাকে হয় ফ্যাক্টর করে নিতে হবে, তাহলে নিচেরটা কেটে যাবে, অথবা ভাগ পদ্ধতির সাহায্যে ভাগ করে নিতে হবে। 5এরটাও তাই, হয় ফ্যাক্টর করতে হবে, না হয় ভাগ করতে হবে। যাই হোক, আমি 6এরটা করছি, যেহেতু আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের ভাগ করতেই হবে, সেই জন্য আমি এটা ভাগ করেই করছি। আর ভাগ করে সুবিধাও আছে, তাহলে এটাকে আমরা ভাগ করে নিচ্ছি। তো ভাগ করলে আমরা জানি, এটা আমরা 8 শিখেছিলাম বলে 7এও শিখেছি, 7 হবে হয়তো। তো x টু দি পাওয়ার 5 গেল, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 পাচ্ছি। তারপর এটা সাইনটা চেঞ্জ করে নিয়ে x টু দি পাওয়ার 5, ঠিক আছে, মাইনাস 1টা আসছে, তাহলে এবার যাবে x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 পেলাম। আবার তাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 হলো, আবার x কিউব গেল, তাহলে x কিউব দিয়ে গুণ করে আমরা পাবো x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব। তারপরে x কিউব মাইনাস 1 হচ্ছে, তাহলে আবার x স্কয়ার গেল, তাহলে হবে x কিউব মাইনাস x স্কয়ার। তারপরে কি হবে, এগুলো তো একটা করে কেটে যাচ্ছে সব, x স্কয়ার মাইনাস 1 হলো, তারপরে x গেল, দিয়ে হলো x স্কয়ার মাইনাস x। তারপরে কি হবে, এটাও কেটে যাবে, তাহলে পাচ্ছি আমরা x মাইনাস 1, তার মানে একবার গেল, x মাইনাস 1 মিলে গেল। তাহলে এটা সমান আমরা কি রেজাল্ট পেলাম, x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে এইটার আমরা অবকলন করে দেবো। এখন তো সেপারেটলি এক একটা টার্মের অবকলন করলেই হয়ে যাবে, তাহলে আমরা এখন এক একটা টার্মের অবকলন করব। তাহলে কি হবে, এটা সরি এক একটা টার্মের সমাকলন করতে হবে। তাহলে x টু সলভ করে নিশ্চয়ই x টু দি পাওয়ার n এর ফর্মুলাতে চলে আসবে, তাহলে এটা হবে x টু দি পাওয়ার 6/6, এটা আসবে x টু দি পাওয়ার 5/5, এটা আসবে x টু দি পাওয়ার 4/4, এটা আসবে x কিউব বাই 3, আর x এর হচ্ছে x স্কয়ার বাই 2, আর 1 এর কি 1 কার অবকলন করলে 1 হতো, x এর অবকলন করলে 1 হতো, তাহলে নিশ্চয়ই 1 এর সমাকলন হবে x প্লাস c। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে 6। তারপরে যেটা রয়েছে 7এরটাও আমাদের তাই, হয় ফ্যাক্টর করতে হবে, না হয় ভাগ করতে হবে। ভাগ করলে আমরা হোল স্কয়ারটা ভেঙে নিয়ে ভাগ করতে পারি, অথবা x মাইনাস 1 দিয়ে দুবার ভাগ করলেও হবে। 8এরটাও তাই, ভাগ অথবা ফ্যাক্টর, উপরেরটা লবের ফ্যাক্টর করতে হবে, অথবা লবকে হর দিয়ে ভাগ করে নিতে হবে। 9এরটাও তাই, 9টাতে ফ্যাক্টর করলে উপরে আর নিচে দুটোরই ফ্যাক্টর করতে হবে, অথবা ভাগ করে নিতে হবে। যার যেমন ইচ্ছা হয় করবে, তবে কিন্তু ভাগ কিন্তু আমাদের পরবর্তীতে করতেই হবে। সেজন্য ভাগ যদি কেউ স্মরণের মধ্যে না থাকে, তাকেও কিন্তু আবার একবার স্মরণের মধ্যে নিয়ে আসা। সমাকলনে যে সমস্যাগুলো এখনো রয়েছে আস্তে আস্তে সব কেটে যাবে। আমাদের প্র্যাকটিসই পারে একমাত্র সব সমস্যা কাটিয়ে দিতে, সেজন্য প্র্যাকটিস বন্ধ করা যাবে না, প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে। যারা প্র্যাকটিসের মধ্যে আছে আমি জানি তাদের কোনো সমস্যা কোনো সময়ই তাদেরকে কিছু করতে পারবে না, কারণ সমস্যা নিয়েই তো আমাদের চলতে হবে। তাহলে দেখো, এটা আমরা 9 এ শিখেছিলাম এই জায়গা থেকে কি করে বেরিয়ে আসতে হয়। আবার বলছি ফর্মুলাটা e টু দি পাওয়ার log e বেস x, এখানে সমস্ত লগের বেস কিন্তু e, এটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো লগের বেস দেওয়া নেই, কোনো লগের বেস দেওয়া নেই মানে এগুলো অবশ্যই e বেস আছে। এখানেও লগের বেস দেওয়া নেই মানে এগুলো e বেস আছে। তাহলে ফর্মুলাটা আমাদের এটা ছিল e টু দি পাওয়ার log e বেস x, মানে যার পাওয়ারে লগটা আছে লগের বেসটা যদি সে নিজেই হয় তাহলে এটা শুধুমাত্র x পাওয়া যায়। মানে এরকম a টু দি পাওয়ার log a বেস যদি x হয় তাহলে এটা সমান x ই হবে। ঠিক আছে, এটা ফর্মুলা। a এর পাওয়ারে যদি লগ থাকে, লগের বেস যদি a হয় তাহলে এটা x হবে। তাহলে এখানে একটু আলাদা রয়েছে, বেসটা e আছে, e এর পাওয়ারে লগ আছে, কিন্তু এখানে 6 রয়েছে একটা। তো এই 6টা না সরাতে পারলে এই ফর্মুলার মধ্যে নিয়ে আসতে পারবো না। তাহলে 6টাকে কোথায় নিয়ে যাব, 6টাকে প্রথমে পাওয়ারে নিয়ে চলে যেতে হবে। তাহলে আমরা এটা কি পাবো, e টু দি পাওয়ার log e বেস আছে, কিছু বেস লেখা নেই মানে অবশ্যই e বেস আছে, x টু দি পাওয়ার 6 মাইনাস e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 4 বাই
e টু দি পাওয়ার log x কিউব মাইনাস e টু দি পাওয়ার log x dx লিখতে হবে। তাহলে এটাতে আমরা কি পাচ্ছি e টু দি পাওয়ার log এই জায়গাটা x, তাহলে e টু দি পাওয়ার log ইনভেস x, এখানে বেস নেই মানে e আছে, তাহলে কি পাবো এটাতে শুধু x টু দি পাওয়ার 6 পাবো, এটাতে x টু দি পাওয়ার 4 পাবো, এটাতে x কিউব পাবো আর এটাতে x। ঠিক আছে, এখন আমরা এটাতে কি করব, ওই যে বললাম হয় ভাগ করতে হবে না হয় কমন নিয়ে ফ্যাক্টর করতে হবে। তো এখানে দেখি ফ্যাক্টর করে কি পাচ্ছি, x টু দি পাওয়ার 4 কমন নিলে হবে x স্কয়ার মাইনাস 1 আর x কমন নিলে হবে x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাতে ফ্যাক্টর হয়ে গেল সুবিধা। তো যখন যেটা দরকার হবে তখন সেটা করতে হবে, তবে ভাগ কিন্তু করতেই হবে, সেজন্য ভাগ যেন ভুলে গেছি এটা যেন মনে না হয়। তাহলে এটা কি হলো x টু দি পাওয়ার 4/4 প্লাস c। ঠিক আছে, c অবশ্যই দিতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রে লেখা উচিত cটা কি বলে, cটা হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা প্রত্যেক ক্ষেত্রে একবার করে লেখা উচিত, মানে অভ্যাস তৈরি করতে হবে। তারপরে 11টা, যেহেতু নিচে একটা টার্ম আছে একটা পদ আছে, একটা পদ থাকলে সেপারেট করে দিলেই হবে। তার মানে e টু দি পাওয়ার 2x 1 বাই e টু দি পাওয়ার x 2, তারপরের টার্মটা হবে মাইনাস e টু দি পাওয়ার 1 2x বাই e টু দি পাওয়ার x 2। এরপর এই পাওয়ারগুলোর মধ্যে ভাগ আছে মানে পাওয়ারগুলোতে কি হয় বিয়োগ হবে, তো যেভাবে ভাগ আগে শিখেছি সেভাবে ভাগ সেপারেটলি ভাগ করে নিলে হয়ে যাবে। তারপরে একটা 12টা, এটাও তাই একটা টার্ম আছে, তো একটা টার্ম থাকলে তাহলে কি করব বললাম, একটা টার্ম রয়েছে তাহলে এটাকেও আমরা ভাগ পদ্ধতি করব, মানে সেপারেট করব, এটাকে 2 টু দি পাওয়ার x 3, এটা একটা পার্ট হলো, আর একটা হচ্ছে 2/2 টু দি পাওয়ার x 3। এইভাবে দুটো পার্টে 11টাও এইভাবেই সেপারেট করে নেব, 11টা এইভাবেই দুটো পার্টে সেপারেট করে নেব, 12টাও এইভাবেই করছি। এবার এখানে 8 আছে এখানে 2 আছে, তাহলে একই বেস না থাকলে তো পাওয়ারগুলো বিয়োগ হবে না, তো কি করতে হবে পাওয়ারটা বেসটাকে একই করতে হবে। তাহলে 8 মানে আমরা জানি এটা 2 এর কিউব, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে লিখব আমরা 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে 3 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 6 3x হচ্ছে, নিচে আছে 2 টু দি পাওয়ার x 3। ঠিক আছে, এটাও তাই, এটা 2 এর পাওয়ার 1 আছে, লিখলাম আরেকবার। তাহলে এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার বিয়োগ হয়ে যাবে নিশ্চয়ই, তাহলে 3x x মানে 2x 3 হচ্ছে, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 x 3, তার মানে হচ্ছে -x - 2 dx, ব্র্যাকেট দিতে হবে। এবার এটা নিশ্চয়ই কোন ফর্মুলার মধ্যে আসবে, মৌলিক আকারের মধ্যে নিশ্চয়ই 3 নম্বর a টু দি পাওয়ার x এর ফর্মুলা। তো a টু দি পাওয়ার x বলেছিলাম, a টু দি পাওয়ার x এর সঙ্গে এখানে m আছে কিন্তু mx, তো mx থাকলে আমরা যেভাবে করেছি আগে সেভাবে কি বললাম, mx থাকলে বাই m লিখতে হবে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 2x 3 বাই 2, এই m টা দিতে হবে। তো এখানে x এর জায়গায় যদি mx থাকে বা mx প্লাস কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের বাই m দিলেই হবে। এইটা mx থাকলে বা mx প্লাস ধ্রুবক থাকলে শুধু m দিয়ে ভাগ করলেই হবে, শুধু m দিয়ে ভাগ করলেই হবে। তাহলে এই আকারটা মনে রাখতে হবে, এখানে 2x থাকলেও বাই 2 হবে, 2x প্লাস কোনো ধ্রুবক সংখ্যা থাকলেও বাই 2ই হবে। এই ধ্রুবক সংখ্যা কিন্তু সমাকলনের উপর প্রভাব বিস্তার করবে না। আমরা কেন করছি না সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে দেখে নেব। তো এখনই এটুকুই জেনে রাখলাম যে ধ্রুবক থাকলে বা শুধু x এর mx এর সঙ্গে কোনো ধ্রুবক যোগ থাকলেও শুধু m টা দিয়েই ভাগ হবে। এটাও তাই, এটাতে m আছে কত -1 আছে, তাহলে এটাতে কি হবে, ও সরি এটা a টু দি পাওয়ার x এর ফর্মুলা, তাহলে এখানে একটা log আসবে, কত log 2 আসবে, তাই তো। এটাও তাই, তাহলে 2 টু দি পাওয়ার -x - 2 বাই m টা কত, এখানে m টা হচ্ছে -1, তাহলে -1 আর কি দিতে হবে log 2 log a,
অবশ্যই লগের বেস ই আছে, সেটা দিতে হবে না, ই না লেখা থাকলে ই হবে। একটু এটা মাইনাস হয়ে গেল, এটাকে একটু সলভ করে লিখতে হবে। তাহলে আমরা আরেকটা লিখে দেব 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 বাই 2 log 2, আর এটা মাইনাস হয়ে যাবে 2 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই log 2 প্লাস c। তো এইভাবেই আমরা ফর্মুলা শুধুমাত্র এই মৌলিক আকার থেকেই সবগুলো করতে পারবো। তারপরে 13টাও তাই 12 এর মতোই হবে, নিচে একটা টার্ম আছে তার মানে সেপারেট করে দিতে হবে। তারপরে 27টাকে 3 কিউব করে দিতে হবে, মানে 3 বেসে নিয়ে আসতে হবে। 9টাকেও তাই 3 বেসে নিয়ে এসে ভাগটা করে নিতে হবে। তারপরে যেভাবে 12টা করলাম সেইভাবেই হবে। আর 14টা একই অঙ্ক যদিও, কিন্তু এখানে ওইভাবে সেপারেট করা যাবে না, কারণ এখানে দুটো টার্ম আছে। তাহলে সিঙ্গেল টার্ম না থাকলে ওইভাবে সেপারেট করতে পারবো না, তাহলে এটা ভাগ করতে হবে। তো ভাগ করতে হবে, না হয় কি করতে হবে, ফ্যাক্টর করতে হবে। তো এখানে আমি ফ্যাক্টরের সাহায্য নিচ্ছি। 6x কে আমরা এরকম লিখতে পারবো মাইনাস 1 মানে হচ্ছে 1 এর কিউব। তাহলে এটাকে আমরা বুঝতে পেরে গেছি এবার নিশ্চয়ই, আর আমার কিছু করার নেই। এটা a কিউব মানে b কিউবের ফর্মুলা। তাহলে 2 টু দি পাওয়ার 2x minus 1 into 2 to the power 4x plus 2 to the power 2x plus 1 by 2 to the power 2x minus 1 dx। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এই গোটার ইন্টিগ্রেশন করব আমরা। তো এই গোটার ইন্টিগ্রেশন নিশ্চয়ই এটা a টু দি পাওয়ার x এর ফর্মুলা, a টু দি পাওয়ার x এর ফর্মুলা থেকে আসবে, এবং mx আছে, mx থাকলে আমরা কি করব বললাম, বাই m দিলেই হবে। তাহলে এটার ইন্টিগ্রেশন হবে 2 টু দি পাওয়ার 4x বাই 4 log 2 প্লাস 2 টু দি পাওয়ার 2x, এখানে m আছে 2, m ভুলে গেলে চলবে না, ইনটু log 2 আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c অবশ্যই দিতে হবে, এবং তার সাথে c এর পরিচয়টাও দিতে হবে। c হচ্ছে সমাকলন ধ্রুবক। খুব সংক্ষেপে হলেও পরিচয় দিতে হবে, ধ্রু লিখলেও হবে, কিন্তু পরিচয় দিতে হবে, মনে থাকবে। তারপরে 15 থেকে আমরা চলে এলাম ত্রিকোণমিতিক টার্মের মধ্যে। তো ত্রিকোণমিতিক টার্মে যখন আমরা চলে এলাম, তখন আমরা জানবো ত্রিকোণমিতিক টার্মের যে 6টা মৌলিক আকার আছে, এই আকারের মধ্যে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কারোরই সমাকলন আমরা করতে পারবো না। তো তবু এর আগের দিন আমরা ত্রিকোণমিতিক টার্মের স্কয়ারের, মানে sin স্কয়ারের, cos স্কয়ারের, tan স্কয়ারের, cot স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা শিখে গেছি। তাছাড়া এখানে তো sec স্কয়ার আর cosec স্কয়ার রয়েছে, তাহলে সমস্ত স্কয়ার টার্মগুলোর ইন্টিগ্রেশন কিন্তু আমরা করতে পারি। এখন আমরা শিখব শুধু sin কিউব আর cos কিউবের ইন্টিগ্রেশন কি করে করতে পারবো। তাহলে এখানে cos কিউব, তাহলে cos কিউবের ইন্টিগ্রেশন করব। তো কিভাবে করব, সরাসরি নিশ্চয়ই করতে পারবো না। তাহলে কি করব, তাহলে cos কিউবের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের এই মৌলিক আকারগুলোর মধ্যে নিয়ে আসতে হবে আগে। তাহলে মৌলিক আকারের মধ্যে আসতে গেলে এখানে আমরা 11 ক্লাস 11 এ গুণিতক কোণ এই ফর্মুলাটা ছিল cos 3x সমান 4 cos cube x minus 3 cos x। এখান থেকে আমরা 4 cos cube x সমান কি পাবো, cos 3x plus 3 cos x। তাহলে এই ফর্মুলাটা আমরা 4 cos cube x, তাহলে এখানে 4 cos cube x থাকলে আমরা গুণিতক কোণে চলে যেতে পারছি। সেজন্য কি করব, এখানে 1/4 নিয়ে এখানে 4 cos cube করে নেব, 4 cos cube x করে নেব। তারপরে 1/4 দিয়ে আমরা কি করব, এটা লিখে নেব। 4 cos cube x এর জায়গায় লিখতে পারবো আমরা cos 3x plus 3 cos x dx। তারপরে আমরা এবার সেপারেটলি পার্ট করে দুটো ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এখন cos 3x এর ইন্টিগ্রেশন আমরা জানি, cos mx, এটা cos x এর ফর্মুলা, আকারটা পেয়ে গেছি আমরা, শুধু m আছে, m থাকলে আমরা বাই m করে দেব, মানে m দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা হবে sin 3x by 3 plus 3 into sin x plus c। তাহলে এটাই হবে আমাদের ইন্টিগ্রেশন cos কিউব x এর। তারপরে আমরা দেখব
sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4 মানে পাওয়ারটা sin টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কি করে করব। তো যাই করি না কেন এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, কারণ যাই করব আমরা গুণিতক কোণেই নিয়ে আসতে হবে। তাহলে এগুলোকে গুণিতক কোণে প্রকাশ করতে হবে। তাহলে গুণিতক কোণে প্রকাশ করতে গেলে আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটার সাহায্যে নেব। কোন ফর্মুলাটা? খুব ইম্পর্টেন্ট, খুব প্রয়োজনীয় একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 2 sin square x। 2 sin square x এর ফর্মুলা হচ্ছে কি 1 cos 2x। তো এইটাই গুণিতকে যাওয়ার, sin স্কয়ার থেকে গুণিতকে যাওয়ার এটাই হচ্ছে একমাত্র ফর্মুলা। তাহলে এটা 11 এ শিখেছিলাম আমরা গুণিতক কোণে। তো সেই গুণিতক কোণের ফর্মুলাগুলোর সাহায্যই আমাদের বারবার নিতে হবে। তাহলে এখানে আমরা কি করব? এখানে এটাকে আমরা 2 sin square x এ প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে 2 sin square x এর হোল স্কয়ার মানে sin 4 আছে, এটা পেলাম আমরা। তাহলে এখন আমরা এই 2 sin square এর জায়গায় এটা লিখতে পারবো 1 cos 2x এর হোল স্কয়ার। তো এখন কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো? তাও পারবো না, কারণ এখনো এই হোল স্কয়ারটা আছে। এই হোল স্কয়ারটা থাকার জন্য এখনো এই ফর্মুলার মধ্যে কোনোটাতেই আসেনি, সেই জন্য এখনো ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে আবার এটাকে আমরা ভাঙছি, যতক্ষণ না আমরা এই মৌলিক আকারগুলোর মধ্যে আসতে পারছি ততক্ষণ আমরা ইন্টিগ্রেশন কিন্তু করতে পারবো না। তাহলে এটাকে হোল স্কয়ারের ফর্মুলা বসালাম প্লাস cos স্কয়ার 2x। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, এইটার ইন্টিগ্রেশন ফর্মের মধ্যে চলে এসেছে। 1 এর ইন্টিগ্রেশন জানি, এটাও তাই ইন্টিগ্রেশন ফর্মের মধ্যে চলে এসেছে, কারণ এটা cos mx, এটা মৌলিক আকারে চলে এসেছে। এইটা কিন্তু এখনো মৌলিক আকারে আসেনি, তাহলে এটাকে এখনো মৌলিক আকারে আনতে হবে। তাহলে আমরা এই দুটো পার্টকে আলাদা রাখতে পারি বা এখানে, তাহলে এইটার জন্য কি করতে হবে? আবার 2 cos স্কয়ার x এর একটা ফর্মুলা ছিল আমরা জানি, গুণিতক কোণেই ছিল 1 cos 2x। তাহলে এই ফর্মুলাটির সাহায্য নিতে হবে আমাদের গুণিতক কোণে যাওয়ার জন্য। তার মানে আরো একটা 2 দরকার। তো 2 পেতে গেলে কি করতে হবে? এখানে একটা 8 দিয়ে দিলাম, তাহলে সবগুলোর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 2 4 cos 2x প্লাস, তাহলে এখানে 2 cos স্কয়ার 2x হয়ে গেল। তাহলে 2 cos স্কয়ার 2x যদি হয় তাহলে এখানটা 4x হবে, এটা ফর্মুলাতে আমরা শিখেছি। তাহলে হবে 1 cos 4x। ঠিক আছে, এবার দেখো এখানে একটা 1 এলো, এখানে একটা 2 এলো, নিশ্চয়ই এই দুটোকে এক জায়গায় করতে হবে। তাহলে এটাতে আমরা কি পাচ্ছি? 2 আর 1 3 cos 2x cos 4x। এখন আমরা যে পার্টটা পেয়েছি এতে কিন্তু সবগুলোই মৌলিক আকারের মধ্যে চলে এসেছে, তার মানে এইবার আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে 1/8 ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেল, 3, তাহলে 3x হবে কারণ 3 * 1 আছে, মাইনাস 4 * কি হবে এটা sin 2x বাই 2 হবে, আর এটা হবে sin 4x বাই 4 প্লাস c। তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন আকারে মানে মৌলিক আকারে নিয়ে এসে তারপরে ইন্টিগ্রেশন করব। নিশ্চয়ই করতে পারবো। 16টা হয়ে গেল, 17টা sin টু দি পাওয়ার 4x আছে, যেভাবে 16টা করলাম ঠিক ওইভাবে গুণিতক কোণে নিয়ে গিয়ে এটা আমরা করতে পারবো। 18 এর একেরটা, 18 এর একের যেটা রয়েছে একটা টার্ম, সেটা হচ্ছে 1 sin 2x। 1 sin 2x এর ফর্মুলা আমরা জানি, কি হয় cos x sin x এর হোল স্কয়ার। তাহলে cos x sin x এর হোল স্কয়ার হলে নিচে আরেকটা cos x sin x আছে, কেটে যাবে, দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে cos x sin x cos x sin x। তার মানে দুটো গুণ করে দিলে পাবো cos স্কয়ার x sin স্কয়ার x। কার ফর্মুলা মনে পড়ছে? cos 2x। তাহলে ইন্টিগ্রেশন অফ cos 2x মানে গুণিতক ফর্মুলায় চলে এলো, আমাদের মৌলিক আকারে চলে এলো। তাহলে ইন্টিগ্রেশন অফ cos 2x কি হবে sin 2x বাই 2, এটাই নিশ্চয়ই উত্তর হবে। 18 টা দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে মনে রাখতে পারবে কারণ এখান থেকে আমরা আরো একটা আকার শিখে নেব। তাহলে এটাকে প্রথমে আমরা একটা টার্ম আছে, একটা টার্ম থাকলে কি করব সেপারেট করে লিখব। তাহলে 2 cos স্কয়ার x একটা টার্ম, আর একটা কি হবে 3 sin x cos স্কয়ার x, এটা আর একটা টার্ম। ঠিক আছে,
এখন আমাদের এই মৌলিক আকারগুলোর মধ্যেই আসতে হবে, তাছাড়া আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে 1/cos স্কয়ার মানে sec স্কয়ার, যেই sec স্কয়ার লেখার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মৌলিক আকারে চলে গেছি, ঠিক আছে। -3, তো এটা কি করব, তো এই আকারটা কিন্তু চিনে রাখতে হবে। sin/cos স্কয়ার কে কিভাবে আমরা মৌলিক আকারের মধ্যে নিয়ে যাব, কি করব, এটা sin/cos স্কয়ার এর মধ্যে আমরা কি দেখব, sin x/cos x একটা দেখব, আর একটা 1/cos দেখব। তাহলে কি হবে, এটা sin/cos মানে tan, আর একটা 1/cos মানে sec, তাহলে tan আর sec এর গুণফল মানে মৌলিক আকারে চলে যাব। তাহলে এই আকারটাকেও কিন্তু আমরা চিনে রাখবো, একটা হচ্ছে, তাহলে এই আকারটাকে আমরা চিনে রাখবো কিভাবে মৌলিক আকারে নিয়ে যাচ্ছি, sin x/cos স্কয়ার x থাকলে এটাকে কি করছি, ঠিক একই রকমের cos x/sin স্কয়ার x থাকলেও কিন্তু আমরা একই ভাবে মৌলিক আকারের মধ্যে নিয়ে চলে যেতে পারবো। তাহলে এই দুটো আকারকে আমরা চিনে রাখবো কিভাবে এই দুটো আকার থেকে আমরা মৌলিক আকারে পেয়ে যেতে পারি। তাহলে এটা থেকে কি পেলাম, ইন্টিগ্রেশন অফ sec x tan x, ঠিক আছে। এখন পাশে এটা করে রাখবে, নাহলে পরে ভুলে যাবে এখান থেকে কিভাবে এটা হয়েছে। তাহলে দুটোই আমরা মৌলিক আকারের মধ্যে চলে গেলাম। এইভাবে যাই অঙ্ক করি না কেন আমাদের মৌলিক আকারের মধ্যে গিয়ে করতে হবে। তাহলে 2 tan x -3 sec x প্লাস c, খুব ভালো অঙ্ক, খুব সহজ অঙ্ক। শুধু কিভাবে মৌলিক আকারে পৌঁছাবো এই রাস্তাটুকু দেখে নিতে হবে। আর অঙ্ক করতে হলে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, প্র্যাকটিস ছাড়া কখনোই অঙ্ক সম্ভব হবে না। যে আমি তো অঙ্কটা জানি আবার কেন প্র্যাকটিস করব, সেটা না করে অঙ্কটা খাতা কলম নিয়ে করেই নিতে হবে আরেকবার। 18 হয়ে গেল, তো 19, 20, 21 এগুলো নিজে করবে, কারণ অঙ্ক নিজেকেই করতে হবে। নিজের চেষ্টা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অঙ্ক বুঝতে অসুবিধা হবে। যখনই নিজে খাতা পেন নিয়ে অঙ্ক করতে বসে যাবে, অঙ্কের লাইনগুলো লিখে ফেলবে, তখনই মনে হবে অঙ্কটা পারবে। যাই হোক, তবু আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি, তোমরা একটু শুনে নিয়ে নিজে করবে অঙ্কগুলো। যেমন 19এরটা, তো মৌলিক আকারে কি করে আনবে দেখলেই বুঝতে পেরে যাবে, তোমরা নিজেরাই করতে পারবে। উপরে a³ + b³ এর ফর্মুলা বসিয়ে দেবে, তাহলেই দেখবে নিচে যে রয়েছে ওটা কেটে যাচ্ছে। উৎপাদকের ফর্মুলা দিয়ে যেটা থাকছে সেটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, তাহলে 1 + sin 2x পাবে। তাহলে ওটা মৌলিক আকারের মধ্যে চলে যাবে, তার মানে ইন্টিগ্রেশন করতে পারবে। তারপরে 20টা সেই বিখ্যাত সূত্র 1 + cos x মানে হচ্ছে 2 cos স্কয়ার x/2, নিচে 2 sin স্কয়ার x/2 মানে দুটো মিলিয়ে হবে cot স্কয়ার x/2। তো cot স্কয়ারের ইন্টিগ্রেশন কিভাবে হয় আগের দিন শিখেছো। cot স্কয়ার মানে কোন আকারের মধ্যে আসবে, cosec স্কয়ার - 1, তাহলে cosec স্কয়ার x/2 - 1 হবে। তাহলে cosec স্কয়ার x/2 - 1, এখানে m বলতে কিন্তু হাফ থাকছে, এটা যেন মাথায় থাকে। তাহলে -cot mx মানে হাফ x বাই হাফ দিতে হবে কিন্তু, ঠিক আছে। 21 এরটাও তাই, নিচে রয়েছে √1 + sin 2θ। তো 1 + sin 2θ এর ফর্মুলা বারবার হচ্ছে আমাদের, এটা হবে cos θ + sin θ হোল স্কয়ার, মানে রুটটা উঠে যাবে, তাহলে উপর নিচে কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। তো 1 এর ইন্টিগ্রেশন তো আমরা জানি ওটা x হবে। 22 এরটা আমরা একবার দেখে দিচ্ছি। 22 এরটা তো এটা রয়েছে cos³ আর cos θ * sin θ। আমরা cos θ / sin θ sin স্কয়ার θ এখনই শিখলাম, কিন্তু এর গুণফল সরাসরি থাকলে আমরা এখন ইন্টিগ্রেশনটা কিভাবে করব। তো এইখান থেকে যদি আমরা cosটাকে কমন নিয়ে নিই তাহলে কি পাবো, cos x θ কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে cos স্কয়ার θ - 3 sin স্কয়ার θ। তো 3 টা চলে এলো, নাহলে তবু একটা ফর্মুলা পেতাম। যাই হোক, এখন অঙ্কটাকে আমরা কি করব, পুরোটাকে cos এ নিয়ে চলে যাব। তাহলে cos স্কয়ার θ - 3 প্লাস 3 sin স্কয়ার θ, এই 3 cos স্কয়ার θ, পুরো অঙ্কটাকে cos দিয়ে ফোকাস করে দিলাম। তাহলে কি হলো, এটা cos স্কয়ার 3 cos স্কয়ার, এটা cos স্কয়ার, তাহলে 4 cos স্কয়ার, তাহলে cos θ * 4 cos স্কয়ার θ - 3 dθ, এগুলো সব থিটা। ও
তাহলে এখন এটা গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে পাচ্ছি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এইটা কার ফর্মুলা আমরা জানি, এটা আমরা 11 এ শিখেছিলাম গুণিতক কোণের একটা ফর্মুলা। কার ফর্মুলা এটা? cos 3 থিটার ফর্মুলা। তো cos 3 থিটা যখনই আমরা পেয়ে গেলাম তখনই আমরা মৌলিক আকারের মধ্যে চলে এসেছি 6 মৌলিক আকার cos x। তো এটা আমরা জানি থিটার সাপেক্ষে সমাকলন, তাহলে কি হবে এটা sin 3 থিটা m আছে এখানে, তাহলে বাই 3 প্লাস c, তাহলে এটাই হবে। 22 এর পর দেখো 23 এরটা dx বাই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটাও দুই রকম ভাবে করা যেতে পারে। এখানে একটা 4 গুণ করে দিয়ে 2 sin x cos x এর ফর্মুলা করে করা যেতে পারে, cos x স্কয়ার হবে। অথবা সহজ হবে, উপরে তো 1 আছে, তাহলে 1 এর জায়গায় আমরা এটা লিখতে পারি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx। এবার যদি আমরা সেপারেট করে নিই, এটা একটা পার্ট আছে মানে একটা টার্ম আছে, তাহলে সেপারেট করতে পারবো। তাহলে এটা বাই এটা করলে আমাদের সাইনটা কেটে যাচ্ছে, তাহলে একটা পাচ্ছি 1 বাই cos স্কয়ার x আর একটা পাচ্ছি 1 বাই sin স্কয়ার x। তো মৌলিক ফর্ম 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, এটা মৌলিক ফর্মের মধ্যে আছে, আর cosec স্কয়ারটাও মৌলিক ফর্মের মধ্যে আছে। তাহলে আমরা মৌলিক আকার পেয়ে গেছি। তাহলে দুটো ইন্টিগ্রেশন হয়, তাহলে এটা হবে tan x আর এটা হবে মাইনাস cot x প্লাস c, ঠিক আছে। তারপরে 24 এরটা আমরা প্রথমেই সেপারেট করে দেব। সেপারেট করে দিয়ে যে আকারটা পাবো সেটা দেখবো আমরা। এর আগে যে আকারটা বলেছিলাম যে sin x বাই cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি করব, একটু আগে বলেছি আমরা sin বাই x আর 1 বাই x করে করতে পারবো। তো 24 এরটা আমরা এই আকারটা দুটোই একসাথে পাবো, যে দুটোর কথা একটু আগে আমি বলে গেছিলাম যে cos x বাই sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন কিভাবে হয় আমরা মনে রাখবো। তো এই দুটো আলাদাভাবে আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো, কারণ এই দুটো অঙ্ক করতে করতে বারবার এরকম আকার পাবো এবং তাদেরকে কনভার্ট করতে হবে আমাদের এই গুণফল আকারে, মানে একটা এইটা আর একটা এইটা, এই দুটো আকারের মধ্যে কনভার্ট করে নিয়ে গিয়ে মানে মৌলিক আকারে পৌঁছে তারপরে ইন্টিগ্রেশন করতে পারবো। যাই হোক 25 এরটা ওই রকমই আরেকটা অঙ্ক cosec স্কয়ার x মাইনাস cot sin স্কয়ার x। তো আমরা এটা তো লিখতেই পারি, এটা তো সূত্র। কার সূত্র এটা? cos 2x এর সূত্র। আর নিচে কি রয়েছে 1 প্লাস cos 4x, এটা কার ফর্মুলা? 1 প্লাস cos 4x কার ফর্মুলা? 2 cos স্কয়ার 2x, তাই না? এর আবার রুট আছে, তাহলে কি হয়ে গেল √2 cos 2x। তো cos 2x তো কেটেই গেল, তাহলে 1 বাই √2 ইনটু 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। তারপরটা 26 তোমরা এর আগে অবকলন চ্যাপ্টারে অনেকবার দেখেছো। এটাকে খুব পরিচিত একটা আকার sin x বাই 1 মাইনাস cos x। তো ইন্টিগ্রেশন ইনভার্স আছে, যাই থাকুক না কেন মৌলিক আকারে যেতে হবে বলেছি। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? নিশ্চয়ই ইন্টিগ্রেশন করতে হলে ইনভার্সটা তুলতে হবে। তাহলে ইনভার্স তুলতে গেলে এখানে tan নিয়ে আসতে হবে। তো আমরা খুব সহজে এটা অনেকবার করেছি। sin x এর ফর্মুলা 2 sin x বাই 2 cos x বাই 2 আর 1 মাইনাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। 2 কেটে গেল, একটা sin কেটে যাচ্ছে, তাহলে cos বাই sin, তাহলে কি পেলাম আমরা tan ইনভার্স cot পেয়ে গেলাম, cot x বাই 2 পেলাম। তো sin ইনভার্স যখন cot পেয়ে গেছি তাহলে তো tan ইনভার্স উঠছে না, তাহলে এখানে কিভাবে করতে হয়? এখানে cotটাকে কি করতে হয় 1 বাই tan করা যায় না, 1 বাই tan করলে tan ইনভার্স ওঠে না। তাহলে এটা আমরা আগে করেছি, কিন্তু মনে পড়ছে কি? মনে পড়ছে cot কে আর একটা tan কিভাবে করতে হয় বলো? হ্যাঁ, পাই বাই 2 মাইনাস x বাই 2 করে নিয়ে যেতে হয়, ঠিক আছে। তাহলে এবার tan ইনভার্স tan উঠে গেল, তাহলে পেলাম আমরা কি পাই বাই 2 মাইনাস x বাই 2। এখনো কিন্তু ইন্টিগ্রেশন হয়নি, এর পরে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে পাই বাই 2 এর আমরা এরকম আকার থেকে অবকলন করেছি বারবার। তো এখানে অবকলন আর সমাকলনের মধ্যে অনেক সময় গুলিয়ে যায়, তো এটা 0 করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কি হবে? ধ্রুবক পদ থাকলে তার সঙ্গে একটা x চলে আসবে, আর এটা তো x আছে, তাহলে x স্কয়ার হয়ে যাবে
প্লাস সি। তাহলে এইভাবে আমরা সমাকলনগুলো করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার পরেরগুলো হবে।